আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে আপনারা কাজ করে প্রতি মাসে মাসে আপনি পুরো ফাইন্যান্সিয়াল ইয়ারের মধ্যে সেঞ্চুরিয়ান এজেন্ট হতে পারবেন। এবং এই সেঞ্চুরিয়ান এজেন্ট হওয়ার জন্য আপনাকে কিভাবে কাজ করতে হবে এর সাথে সাথে আমরা দেখাবো যদি আপনি প্রতি বছর সেঞ্চুরিয়ান হন তাহলে আপনারা কি বেনিফিট পাবেন অ্যাজ এ ক্লাব মেম্বারশিপ হিসাবে। এবং আমি আপনাদেরকে দেখাবো একটি সেল কনসেপ্ট নিয়ে, মানে আপনি কিভাবে পলিসি সেল করবেন যাতে আপনার পলিসি হোল্ডার খুব সহজে আপনার পলিসির কনসেপ্টটি বুঝতে পারে এবং বোঝার পর আপনার থেকে পলিসিটি পারচেজ করে নেবে। তার ফলে আপনি অ্যাজ এ খুব সিম্পলিভাবে সেঞ্চুরিয়ান এজেন্ট হতে পারবেন। তো তাহলে আসুন সবার আগে জেনে নিই হাউ টু টার্গেটটি কীভাবে নেবেন। দেখুন, এখন ফিনান্সিয়াল ইয়ার চলছে 2024 এবং 2025। 2024 মানে হলো এটি স্টার্ট হয়েছে 1 এপ্রিল 2024 থেকে এবং চলবে মার্চ 2025 পর্যন্ত। এবং এই যে 12 মাস রয়েছে আপনার হাতে, আমি আপনাদেরকে বলবো না যে কোনো মাসে আপনি ডাইরেক্ট 20টি পলিসি টার্গেট নেবেন, কোনো মাসে আপনি ডাইরেক্ট 30টি পলিসি টার্গেট নেবেন। তো আমি আপনাদেরকে বলবো যে একটি মান্থ ওয়াইজ মিনিমাম পলিসি যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন যখন মার্চ 2025 হবে সময় গিয়ে, সে সময় আপনার পোর্টফোলিওতে 102টি পলিসি রানিং থাকবে বা 102টি পলিসি অলরেডি হয়ে যাবে। তো দেখুন কিভাবে টার্গেটটি নেবেন। তো এখন চলছে এপ্রিল মাস, তো এপ্রিল মাসে আপনি শুধুমাত্র করবেন 3টি পলিসি এবং ঠিক একইভাবে মে মাসে করবেন 4টি, জুনে করবেন 5টি, জুলাই করবেন 6টি, আগস্টে করবেন 7টি এবং সেপ্টেম্বরে করবেন 8টি। এইভাবেই প্রথম যে 6 মাসের টার্গেট থাকবে সেটি কিন্তু আপনার এই মান্থ ওয়াইজ এবং নেট পলিসি ওয়াইজ আপনাকে করতেই হবে মিনিমাম কন্ট্রিবিউশন। আপনি ধরেন এই এপ্রিল মাসে 3টি পলিসি করলেন না, আপনি মে এবং এপ্রিল মিলিয়ে 4 3 7টি পলিসি করে দেবেন। তো এভাবেই মিনিমাম কন্ট্রিবিউশনটা আপনি করেন। এবং এই যে নেট নাম্বার অফ পলিসি রয়েছে না বন্ধুরা, আপনারা কিন্তু এটা পলিসি করবেন না, আমি আপনাদেরকে বলবো সাজেস্ট করবো লাইভস করার জন্য। কারণ লাইভস করলে আপনার কিন্তু কি বেনিফিট পাবেন সেটা আমরা নেক্সট চ্যাপ্টারে আলোচনা করব, রাইট। এবং ঠিক একইভাবে যখন মান্থ হবে অক্টোবর সে সময় করবেন 9টি, নভেম্বরে করবেন 10টি, ডিসেম্বরে করবেন 11টি, জানুয়ারিতে করবেন 12টি, ফেব্রুয়ারিতে করবেন 13টি এবং মার্চে করবেন 14টি। দেখবেন বন্ধুরা এই নভেম্বর মাসের পর থেকে কিন্তু লাইফ ইন্স্যুরেন্সের যে বিজনেসের চ্যাপ্টারটি রয়েছে সেখানে কিন্তু একটি গ্রোথ পাওয়া যায়, একটি আলাদা রকমের মার্কেট থাকে। সে সময় দেখবেন সবার কাছে টাকা পয়সা থাকে এবং সে সময় সবাই চায় যে নতুন একটি পলিসি পারচেস করার জন্য, কারণ সে সময় প্রত্যেকটি এজেন্ট, নট অনলি এলআইসির প্রত্যেকটি এজেন্ট কিন্তু কাস্টমারের বাড়িতে যায়। তাই নভেম্বর মাস থেকে কিন্তু আপনাদের অনেক ভালো মার্কেট থাকে এবং যদি আপনি দৌড়াদৌড়ি করেন তাহলে অতি অবশ্যই এই মিনিমাম কন্ট্রিবিউশন 10, 11, 12, 13, 14 আপনি অতি অবশ্যই করে নিতে পারবেন। তো আশা করি আপনি বুঝতে পারলেন যে কোন মাসে কটি পলিসি করবেন মিনিমাম কন্ট্রিবিউশন। আপনি চাইলে এখানে ধরেন 10টিও করে নিতে পারেন, পরের মাসে ধরেন হলো না, কোনো সমস্যা নেই, কিন্তু এই মিনিমাম কন্ট্রিবিউশনটা আপনি অতি অবশ্যই করার চেষ্টা করবেন। তাহলেই আপনি শতকবীর এজেন্ট বা সেঞ্চুরির এজেন্ট বা 100টি পলিসি আরামসে করে নিতে পারবেন। এবং এখন আমি আপনাদেরকে বলবো যে টার্গেট ধরেন 100টি পলিসি করে নিয়েছেন, এই 102টো পলিসি আপনার হয়ে গেল। তো এখানে পলিসির পরে কিন্তু আমি এখানে একটি লাইভস লিখেছি, এই লাইভ লেখার মানেটি কি? তো বন্ধুরা আপনারা জানেন যে ক্লাব মেম্বারশিপ অ্যাচিভ করার জন্য কিন্তু লাইভস লাগে, নট অনলি পলিসি লাগে। যদি আপনি লাইভস দিয়ে করতে চান তাহলে এই 102টি পলিসি যেটি রয়েছে না, এই নেট নাম্বার অফ লাইভস, এই 102টি পলিসি যদি আপনি কন্টিনিউ 3 বছর করেন তাহলে কিন্তু আপনাকে ক্লাব মেম্বারশিপ দিয়ে দিবে। কি ক্লাব মেম্বারশিপ পাবেন? আপনি পাবেন জোনাল ম্যানেজার ক্লাব মেম্বার এজেন্ট। এর কন্ডিশন কি রয়েছে দেখুন, এর কন্ডিশন রয়েছে আপনাকে 3টি ফিনান্সিয়াল ইয়ারে নেট নাম্বার অফ লাইভস 61, 61 অ্যান্ড 100টি করতে হবে। এখানে আপনার রয়েছে যদি আপনি মিনিমাম কন্ট্রিবিউশন করেন এপ্রিল টু মার্চ মাস পর্যন্ত তাহলে আপনার মিনিমাম কন্ট্রিবিউশন দেখবেন 102টি লাইভস হয়ে যাবে। তো ফিনান্সিয়াল ইয়ার 2024 এবং 2025 আপনি পুরো টার্গেট করেছেন, 102টো লাইভস আপনার রেডি হয়ে গেল। ল্যাব সেশন বিলো 15% এবং কমিশন দেখবেন এই 102টো পলিসি করার পর 3 লক্ষ টাকা হয়ে যাবে। তাহলে কিন্তু আপনি এই 2024 এবং 2025-এ জোনাল ক্লাব মেম্বার এজেন্টে এন্ট্রি হবেন প্রথম বছর, এবং এটি আপনাকে পরপর 3 বছর করতে হয়। এটি আপনি প্রথম বছর করলেন, সেকেন্ড বছর 2025, 2026 আপনি সেম নেট নাম্বার অফ ল্যাবস করলেন 102টি, যেটা আমি আপনাদের বলছিলাম টার্গেট অনুযায়ী করতেই হবে। ল্যাব সেশন বিলো 15% রয়েছে, কমিশনও আপনার জেনারেট হয়ে যাবে রিনিউয়াল এবং ফার্স্ট ইয়ার কমিশন মিলে। তো সেকেন্ড বছরও আপনি এন্ট্রি করলেন, 2 বছর হয়ে গেল পরপর। 3 নম্বর বছর দেখুন 26, 27 সেম টু সেম আপনি পলিসি করলেন 102টো নেট নাম্বার অফ লাইভস, আপনি কন্ট্রিবিউশন করলেন, বিলো ল্যাব সেশন 15% রয়েছে, 3 লক্ষ টাকা কমিশন আপনার আর্ন ইজিলি হয়ে যাবে। এবং এই 2027-28-এ গিয়ে ইউ উইল বি বিকাম জেডএমস ক্লাব মেম্বার
ডাইরেক্ট আপনি জেডএমস ক্লাব মেম্বার হয়ে যাবেন শুধুমাত্র যদি বছরে সেঞ্চুরিয়ান এজেন্ট হতে পারেন। শুধুমাত্র আমি আপনাকে বলবো যে এপ্রিলে 3টি, মেতে 4টি, জুনে 5টি, জুলাইয়ে 6টি, আগস্টে 7টি, সেপ্টেম্বরে 8টি, ঠিক একইভাবে অক্টোবরে 9টি, নভেম্বরে 10টি, ডিসেম্বরে 11, জানুয়ারিতে 12, ফেব্রুয়ারিতে 13 এবং মার্চে 14খানা। এই পলিসি যদি করতে পারেন তাহলেই আপনি এই ক্লাব মেম্বারশিপ পেয়ে যাবেন, জোনাল ক্লাব মেম্বারশিপ এজেন্ট। এবং এই জোনাল ক্লাব মেম্বার পাওয়ার পর আপনারা কী কী বেনিফিট পাবেন সেটা যদি জানতে চান তাহলে উপরে দেওয়া আই বাটনে গিয়ে আপনারা পুরো ভিডিওটি দেখে নিতে পারেন, জোনাল ক্লাব মেম্বার এজেন্ট কীভাবে হওয়া যায় এবং হওয়ার পর বেনিফিট আপনারা কী পাবেন। তাও আমি আপনাদেরকে একটি শর্ট ডিটেলসে জানিয়ে দিই এই জোনাল ক্লাব মেম্বার এজেন্ট হওয়ার পর কী কী বেনিফিট পাওয়া যায়। দেখুন, অফিস অ্যালটসমেন্ট আপনি পাবেন, আপনার নিজের অফিস থাকবে, সেই অফিসের খরচা দেওয়া রয়েছে সেই খরচা এলআইসি অফ ইন্ডিয়া আপনাকে দিবে। টেলিফোন বিলও পাবেন, আপনি যে আপনার পলিসি হোল্ডারকে ফোন করছেন তো সেই ফোনের টাকাও এলআইসি অফ ইন্ডিয়া আপনাকে দিবে। কার লোন ইন্টারেস্ট ফ্রি, আপনি যদি 2 হুইলার বা 4 হুইলার লোন নিতে চান তো সেই লোনের অ্যামাউন্টটি এলআইসি অফ ইন্ডিয়া পুরোপুরি ফাইন্যান্স করে দিবে এবং ফাইন্যান্স করে দেওয়ার পর আপনার থেকে কিন্তু কোনো রকমভাবে ইন্টারেস্ট নেবে না। আপনি যদি একটি প্রাইভেট ব্যাংক অথবা সরকারি ব্যাংক থেকে লোন নিতে চান, কার্ড লোন নিতে চান, দেখবেন ওখানে রেট অফ ইন্টারেস্ট অনেক বেশি থাকে। দেখুন এখানে এলআইসি অফ ইন্ডিয়া 1 টাকাও আপনার লোনের জন্য টাকা নিচ্ছে না, পুরোপুরি লোন ইন্টারেস্ট ফ্রি রয়েছে। এর সাথে সাথে আপনি যদি আপনার স্বপ্নের বাড়ি বানাবেন, হাউস বিল্ডিং, তো সেই হাউস বিল্ডিংয়ের জন্য লোনও এলআইসি অফ ইন্ডিয়া দিবে, তাও আবার লোয়ার ইন্টারেস্ট রেটে। একজন এলআইসির কর্মচারী যত পার্সেন্টেজ অনুযায়ী লোনের টাকা পায় হাউজিং লোনের জন্য, তো সেই ইন্টারেস্ট অনুযায়ী আপনাকেও এলআইসি অফ ইন্ডিয়া ফিনান্স করে দিবে আপনার হাউস বানানোর জন্য। এর সাথে সাথে আপনি পাবেন টার্ম ইন্স্যুরেন্স পাবেন, হেলথ ইন্স্যুরেন্স পাবেন। তো এভাবেই অনেক রকমের বেনিফিট পাওয়া যায় একজন জেডএমস ক্লাব মেম্বার যদি আপনি হতে পারেন। তো পুরো ডিটেলস জানতে গেলে উপরে দেওয়া আই বাটনে গিয়ে চেক আউট করতে পারেন। তো এতক্ষণ ধরে আমরা আলোচনা করছিলাম কীভাবে একটি এলআইসির এজেন্ট বছরে 100টি পলিসি বা সেঞ্চুরিয়ান এজেন্ট হতে পারেন, কীভাবে টার্গেট নেবেন, টার্গেট নেওয়ার পর আপনারা কীভাবে অ্যাচিভ করবেন এবং বেনিফিট কী রয়েছে অ্যাজ এ ক্লাব মেম্বারশিপ হিসাবে। এবং এখন আমি আপনাদের দেখাতে চলেছি যে একটি সেল কনসেপ্ট, যেটা আমি আপনাদেরকে বললাম না, এই সেল কনসেপ্টটি নিয়ে যদি আপনি আপনার পলিসি হোল্ডারকে বোঝান তাহলে অতি অবশ্যই আপনার পলিসি ক্লোজ হবেই হবে। দেখুন এই সেল কনসেপ্টটি কীভাবে আপনি বলবেন। আপনি যাবেন আপনার পলিসি হোল্ডারের কাছে, আপনার ক্লায়েন্টের কাছে, আপনি গিয়ে বলবেন যে স্যার দেখুন এলআইসির মধ্যে একটি নিউ জীবন সাথী স্কিম পলিসি বেরোচ্ছে। এই এলআইসির জীবন সাথী স্কিমটি কী? এটি তাদেরই জন্য যে বাড়িতে হাজব্যান্ড এবং ওয়াইফ কাপল থাকতে হবে, সেই কাপলের নামে এই পলিসিটি বোঝাবেন। আপনি বলবেন দেখুন মিনিমাম সামেশন রয়েছে 2 লাখ টাকা, আপনি হাজব্যান্ডকেও 2 লাখ টাকা করাবেন এবং ওয়াইফকেও করাবেন 2 লাখ টাকা। পলিসি দাম নেবেন 21-15। দেখুন হাজব্যান্ডেরও 21-15, ওয়াইফেরও 21-15। স্যার আপনাকে শুধুমাত্র 15 বছর টাকা জমা করতে হচ্ছে এবং ম্যাচুরিটি পাবেন 21 বছরের মাথায়, আপনিও পাবেন এবং আপনার মিসেসও পাবে। আপনাদেরকে প্রিমিয়াম দিতে হচ্ছে মান্থলি মাত্র 1948 টাকা। এর মধ্যে আপনারও নামে টাকা থাকবে এবং আপনার মিসেসের নামেও টাকা থাকবে। দুজনেরই ইন্স্যুরেন্স কভারেজ থাকবে, নর্মাল ইন্স্যুরেন্স কভারেজ ডে 1 থেকে 2 লাখ টাকা প্লাস এবং অ্যাক্সিডেন্টাল কভারেজ থাকবে 4 লক্ষ টাকা প্লাস। আপনার পলিসিটি শুধুমাত্র 15 বছর টাকা জমা করতে হবে, 6 বছর কোনোরকমভাবে টাকা জমা করতে হবে না। যেহেতু এটি একটি জীবনসাথী পলিসি তাই এলআইসি অফ ইন্ডিয়া এখানে 6 বছরের জন্য রিল্যাক্সেশন দিচ্ছে, কোনো রকমভাবে প্রিমিয়াম জমা করতে হবে না। আপনি এই কথাগুলো যাই বলুন আপনার পলিসি হোল্ডারকে, দেখবেন রেজাল্ট কী হয়। এবং স্যার দেখুন যে সময় আপনার বয়স হবে পলিসি করার পর 21 বছর, সেই সময় আপনিও পাবেন ম্যাচুরিটি 4 লক্ষ টাকার মতন অ্যাপ্রক্সিমেট, তাও আবার ট্যাক্স ফ্রি। এর সাথে সাথে আপনার মিসেসও পাবে 4 লক্ষ টাকার মতন ট্যাক্স ফ্রি ম্যাচুরিটি। এবং স্যার যদি ভগবান না করে আপনাদের দুজনের মধ্যে একজনের কিছু হয়ে গেল তো সেক্ষেত্রে দেখুন যেহেতু এটি একটি জীবনসাথী পলিসি, জিন্দিগি সাথ বি আর জিন্দিগি বাদ বি, সেজন্য এলআইসি অফ ইন্ডিয়া কী করবে যদি ইনকেস অফ ডিউরিং দ্য পলিসি পিরিয়ডের মধ্যে কিছু হয়ে গেল তাহলে 50% প্রিমিয়াম ওয়েভ করে দেবে। এবং যদি নর্মালি কিছু হয়ে যায় 2 লাখ টাকা প্লাস বোনাস টাকা জমে থাকে তো এই পুরো অ্যামাউন্টটা নেক্সট পার্সনকে দিয়ে দিবে। যদি ওয়াইফের কিছু যায় তাহলে হাজব্যান্ডকে, হাজব্যান্ডের কিছু হয়ে গেলে ওয়াইফকে। এবং অ্যাক্সিডেন্টাল পারপাসে যদি কিছু হয় তাহলে 4 লক্ষ টাকা এবং 50% প্রিমিয়াম ওয়েভ করে দেওয়া হবে। মানে এই যে 1948 টাকা আপনি যে প্রিমিয়াম দিতেন মাসে মাসে সেই প্রিমিয়ামটি আপনার অর্ধেক দিতে হবে এবং আপনি ম্যাচুরিটি দিকেও কিন্তু ম্যাচুরিটি পাবেন এই 4 লক্ষ টাকা প্লাস। তো এইভাবেই আপনি আপনার পলিসি হোল্ডারকে বোঝান স্যার দেখুন এলআইসির জীবনসাথী স্কিম এটি শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফ থাকলে পলিসিটি করতে পারবেন। মিনিমাম সামেশন রয়েছে 2 লক্ষ টাকা, আপনি চাইলে ধরেন 5 লক্ষ দিয়েও করতে পারেন, আপনি চাইলে 10 লক্ষ টাকা করতে পারেন। ডিপেন্ডেন্ট করবে আপনার পলিসি হোল্ডার বা আপনার ক্লায়েন্ট কত টাকা প্রিমিয়াম অ্যাফোর্ড করতে পারবে। তো এইভাবেই আপনি আপনার পলিসি হোল্ডারকে বোঝান এই এলআইসির জীবনসাথী স্কিম নিয়ে, দেখবেন অতি অবশ্যই ভালো
রেজাল্ট পাবেনই পাবেন। আমিও এইভাবেই আমি আমার পলিসি হোল্ডারকে বোঝাই এবং একটি ভালো রেজাল্ট পেয়ে থাকি। তো এবার আমরা দেখে নিব এই এলআইসির জীবনসাথী স্কিমটি যেটি রয়েছে, তো এটি আপনি যদি ক্রিয়েট করতে চান বা বানাতে চান তাহলে কোন পলিসিটি আপনার পলিসি হোল্ডারকে দিতে হবে। দেখুন, এখানে আপনাকে দিতে হবে এলআইসি জীবন লাভ পলিসি। সাম অ্যাসিওর রয়েছে 2 লাখ টাকা, মিনিমাম 2 লাখ টাকা দিতে হবে। পলিসি টার্ম 21 বছরের দিবেন। পিপিটি মানে 15 বছরে টাকা জমা করতে হচ্ছে। রাইডারও আপনাকে দেওয়া হবে 2 লাখ টাকা। একজনের প্রিমিয়াম দাঁড়াচ্ছে দেখুন 953 টাকা এবং দুজনের প্রিমিয়াম দাঁড়াবে ওই 1800 প্লাস 1900 টাকার কাছাকাছি। একজনের টোটাল টাকা জমা হবে 1,68,000 টাকা করে এবং একজনের টোটাল ম্যাচুরিটি পাবে 4 লক্ষ টাকা প্লাস। মানে আপনিও পাবেন 4 লক্ষ টাকা, আপনার মিসেসও পাবে 4 লক্ষ টাকা। এটি আমি আপনাকে দেখেছি 2 লাখ টাকা সাম অ্যাসিওর দিয়ে। আপনি চাইলে 5 লক্ষ টাকা দিয়েও করতে পারেন, আপনি চাইলে 10 লাখ টাকা দিয়েও করতে পারেন। ডিপেন্ড করবে আপনার পলিসি হোল্ডারের উপর কত টাকা প্রিমিয়াম দিতে পারবে। এবং আমি এখানে তৈরি করেছি এলআইসির জীবন লাভ পলিসি নিয়ে। আপনি চাইলে জীবন আনন্দের সাথে যেতে পারেন, আপনি নিউ এন্ডোমেন্ট প্ল্যানের সাথে যেতে পারেন। মানে আপনি যেই পলিসি দিয়ে করুন না কেন এই সাম অ্যাসিওরটি দুজনকেই ডিভাইডেড করে দেবেন। তাহলে দুজনেরই ম্যাচুরিটি একই থাকবে, তো দুজনেরই ইন্স্যুরেন্স কভারেজ একই থাকবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন কীভাবে এই সেঞ্চুরিয়ান এজেন্ট হওয়া যায়, হওয়ার পর কী বেনিফিট আপনারা এখানে পাবেন এবং এই সেঞ্চুরিয়ান এজেন্ট হওয়ার জন্য কীভাবে আপনারা সেল করবেন জীবনসাথী পলিসি দিয়ে। অনেকটি ভালো কনসেপ্ট আপনাদেরকে দেখালাম কিন্তু। তো এটি ছিল ভিডিও, ভালো লাগলে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনি যদি একজন এলআইসির অ্যাডভাইজার হয়ে থাকেন তাহলে এই ভিডিওকে অন্তত 5 জন আপনার কলিগকে সেন্ড করতে বলবেন না। ততক্ষণ দেখতে থাকুন বেঙ্গল এক্সপ্রেস টেক। ধন্যবাদ, নমস্কার।